আসলে অনন্য মামুনের ছবি, দরদ ছবি, এই ছবি নিয়ে অনেক আকাঙ্ক্ষা ছিল আমাদের মাঝে এতদিন। ইচ্ছার এত বড় একটি ছবি রিলিজ দিছে, তো এই উপলক্ষে আর কি ছবিটি দেখতে আসছি। আশা করি ছবিটি খুব ভালো হবে। আহ, কতটা উচ্ছ্বাস, কতটা এক্সাইটেড কাজ করতেছে আসলে? আমরা মনে করেন সাকিবিয়ান ভক্ত, এই জন্য আসছি দেখতে। আর শুনছি নাকি অনেক নামি দামি হবে, এই জন্য আসলাম আর কি দেখতে। আর এটা তো অন্য লেভেলের একটা ছবি, মানে সব দিক দিয়ে অন্য অ্যাকশন, মায়ের, রোমান্টিক, এই জন্য আসলাম দেখতে। দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। এই সিনেমাটি দেখার আসলে মেন কথা হলো আমরা শাকিব খানের ভক্ত, আর ঈদ ছাড়া অনেকদিন পরে রিলিজ, যে কারণে দেখতে আসে আর কি। ঈদ ছাড়াও প্রেক্ষাগৃহে প্রেক্ষাগৃহে একটা উৎসব আমেজ সৃষ্টি করেছে। মধুমিতার প্রথম শো শেষেই এরকম রেসপন্স আসলে খুবই আসলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক একটি ব্যাপার। একেবারেই সুন্দর একটি আবহাওয়া সৃষ্টি করেছে এই মধুমিতা সিনেমা হলে। দরদ ঘিরে দর্শকের উন্মাদনা আসলে চোখে পড়ার মতো। প্রথম দিন এত এত দর্শক এসছেন, এটা আসলে দর্শকের শাকিব খান আসলে আসলেই অনেক সৌভাগ্যবান। তার সিনেমা আসলেই মানুষের একটা আলাদা আসলে আগ্রহ সৃষ্টি করতে পারেন তিনি। তার অভিনয়, স্মার্টনেস, ব্যক্তিত্ব সব কিছু মিলিয়ে পর্দা এবং পর্দার বাইরে তাকে নিয়ে কিন্তু দিন দিন আগ্রহ বেড়েই চলছে। তিনি এখন বরবাদের শুটিং সেটে রয়েছেন, সেখান থেকেই আসলে আপডেট নিচ্ছেন। আমরা অনন্য মামুনের সাথে কথা বলছিলাম, তিনি জানিয়েছেন যে শাকিব খান প্রতিনিয়ত খবর নিচ্ছেন। আসলে তিনি যদি দেশে থাকতেন তাহলে আরও মানে দর্শকেরা তাকে আসলে মিস করছেন আসলে।